আমি এখন দেখাবো কিভাবে একটি মকআপ ইউজ করতে হয় ফটোশপ দিয়ে। তার জন্য এরকম একটি মকআপ আমি আপনাদেরকে কিভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তার জন্য প্রথমে একটি মকআপ আমি সিলেক্ট করেছি, সেটাতে যাব। প্রথমে এখানে ক্লিক করব, করার পরে এখানে একটি ফটো উইন্ডো ওপেন হচ্ছে। এই যে উইন্ডো ওপেন হচ্ছে, তার জন্য প্রথমে যাব এই যে প্রথম লেয়ারে যাওয়ার পরে এখানে ক্লিক করবো, ডাবল ক্লিক করার পরে এখানে দেবো ফাইল অপশনে যাওয়ার পরে ওপেন ক্লিক করার পরে এই যে দেখেন আমি এই মকআপে করবো, মানে এই স্ক্রিনশটটা আমি মকআপে দেখাবো। তার জন্য ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করার পরে আমি এখানে টেনে ধরে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি দেওয়ার পরে এটাকে ফুল করার জন্য ক্লিক করব। তারপর এখানে হয়ে গেছে। হওয়ার পরে এখানে কন্ট্রোল এস ক্লিক করব। কন্ট্রোল এস ক্লিক করার পরে অ্যাপ্লাই ক্লিক করব। অ্যাপ্লাই ক্লিক করার পরে দেখেন এই মকআপে এরকম হয়ে গেছে। এরপরে পরবর্তীতে এই দুইটা কেটে দিব। দুটো কেটে দেওয়ার পরে আমি সেকেন্ড লেয়ারে যাবো। সেকেন্ড লেয়ার পরে ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করার পরে ফাইল অপশনে যাবো। ফাইল অপশনে গিয়ে ওপেন ক্লিক করবো। সিলেক্ট করে ডাবল ক্লিক করবো। করার পরে এখানে ধরে এই লেয়ারে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি দেওয়ার পরে টান দিয়ে আমি ফুল করব। করার পরে এখানে দেখেন হয়ে গেছে, চারিদিকে হয়ে গেছে, মানে রেক চিহ্ন দেখে পরে কন্ট্রোল এস দিব। এস দেওয়ার পরে অ্যাপ্লাই ক্লিক করব। অ্যাপ্লাই ক্লিক করার পরে দেখেন এটা তো হয়ে গেছে। পরে এই দুটো লেয়ার আমরা কেটে দিব। থার্ড মানে 3 নম্বর লেয়ারে আমরা কাজ করবো। ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করার পরে আবার সেমভাবে এখানে ফাইলে যাওয়ার পরে ওপেন ক্লিক করবো। ওপেন ক্লিক করার পরে এখানে ডাবল ক্লিক করবো। করার পরে এখানে ধরে রাইট ক্লিক করে এখানে ছেড়ে দিব। এখানে ধরে দেওয়ার পরে কন্ট্রোল টি দিব। টি দেওয়ার পরে এখানে এদিকে রাখার পরে এদিকে টান দিব। টান দেওয়ার পরে দেখেন হয়ে গেছে। এদিকে টান দেওয়ার পরে আমরা এদিকে হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে কন্ট্রোল এস দেবেন। কন্ট্রোল এস দেওয়ার পরে অ্যাপ্লাই ক্লিক করবো। অ্যাপ্লাই করার পরে দেখেন এটা হয়ে গেছে। পরে এখানে এই দুটো আমরা লেয়ার কেটে দিব। কেটে দেওয়ার পরে আমরা চতুর্থ লেয়ারে যাবো। চতুর্থ লেয়ার পরে যাওয়ার পরে আমরা ফাইল অপশন যাবো। ফাইল অপশন যাওয়ার পরে ওপেন ক্লিক করবো। চতুর্থ লেয়ারটা আমরা এই স্ক্রিনশটটা আমরা ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করার পরে এখানে ধরে এই লেয়ারে আমরা এটা ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি দেওয়ার পরে আমরা এখানে এক এক করে এখানে টেনে আমরা লম্বা করব, মানে সাইজ ঠিক করব। করার পরে আমরা দেখেন এই দেখেন হয়ে গেছে। তার একটা চিহ্ন দেখাচ্ছে। তারপরে কন্ট্রোল এস দিব। কন্ট্রোল এস দেওয়ার পরে অ্যাপ্লাই ক্লিক করবো। অ্যাপ্লাই ক্লিক করার পরে অ্যাপ্লাই করার পর দেখেন এটা হয়ে গেছে। এখন পরে আমরা এই দুটো লেয়ার কেটে দিব। পরে পঞ্চম লেয়ার ডাবল ক্লিক করবো। করার পরে ফাইল অপশন যাবো। ফাইল অপশনে গিয়ে ওপেন ক্লিক করবো। ওপেন ক্লিক করার পরে পঞ্চম লেয়ারটা আমরা ওপেন করবো। ওপেন করার পরে এখানে ধরে আমরা এখানে ছেড়ে দিব। ছেড়ে দেওয়া কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি দেওয়ার পরে আমরা লম্বা করব, সাইজটা ঠিক করব। করার পরে দেখেন হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমরা কন্ট্রোল এস ক্লিক করবো। এস ক্লিক করার পরে অ্যাপ্লাই ক্লিক করার পরে দেখেন আমাদেরকে হয়ে গেছে। এখন আমরা যদি চাই এই পিসের ব্যাকগ্রাউন্ডটা রেখে দেবো, রেখে সেভ করবো, তাও করতে পারবো। আর যদি আমরা চাই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে শুধু ব্যাকগ্রাউন্ড ছাড়া আমরা এই মকআপটা সেভ করবো, সেটা করতে পারবো। আমি দেখাবো প্রথমে ব্যাকগ্রাউন্ড ছাড়া কীভাবে সেভ করতে হয়। তার জন্য এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে দেখেন ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। পরে ফাইল অপশন যাওয়ার পরে আপনার অপশন যাওয়ার পরে এক্সপোর্টে যাওয়ার এক্সপোর্ট এস দেওয়ার পরে এখানে এটা হবে। এর নিচে একটা ক্লিক বাটন অপশন আছে, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে আমি করবো মকআপ 1 নামে
মকআপ 1 নামে এটা সেভ করব ব্যাকগ্রাউন্ড ছাড়া। দেখেন এই যে হয়ে গেছে। আপনারা দেখেন যে 1 নামে একটি ব্যাকগ্রাউন্ড 1 নামে একটি ব্যাকগ্রাউন্ড ছাড়া একটি মানে মকআপটা সেভ হয়েছে। আর আমি চাচ্ছি যদি ব্যাকগ্রাউন্ড যুক্তভাবে সেভ করতে আছে সেটা করতে পারে। তার জন্য এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে এখানে ব্যাকগ্রাউন্ডে এসেছে, পরে ফাইল অপশন দেওয়ার পরে ফাইল এক্সপোর্ট দেওয়ার পরে এক্সপোর্ট দেওয়ার পরে এখানে সেভ করবেন। জেপিজি আছে, জেপিজি, পিএনজি, যে কোনোভাবে যে কোনো ফরম্যাট সেভ করতে আমি পিএনজি ফরম্যাট সেভ করব। করার পরে এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে এখানে মকআপ টু নামে একটি এটা সেভ করব। দেখেন হয়ে গেছে। কারণ দেখেন আমি এইভাবে এই যে মকআপ টু দেখেন এখানে হয়ে গেছে।